উপরে চাইয়া যদি চাই আঠি মানুষে কিতা হইব হচ্ছে হইবাই খানোর মানুষ এক ডগা হয়েছে হইবাই হইবার ওই কিগুলো খালি উড়ে দিছা বাসবিরের আগাবা চাই আগে দি চাইতাম না আমরা চলা রাস্তার মধ্যে চলতে ওলা একটা লাইনে সামনে দি চাইয়া চলার চেষ্টা করতাম অধিক অধিক চাইতা ঠিক আছে দেখছেন নানি রোড ক্রস করতে হিসাবে না করলে গাড়ি মারে না মারি দি এটা তো কত হিসাব এর জন্য আমরা রাস্তাত চলা আর মানুষ যে কোনো প্রকারে হাঁটিতে সময় মিডিয়ামভাবে হাঁটিত আটা তো তার একটা সৌন্দর্য আছে মানুষ যদি সুন্দর হইয়া আটে না তাহলে এই মানুষের সুন্দর লাগে না মিডিয়ামভাবে কোনো মানুষ স্পিডে বেশি হাঁটিলে তাও মানুষে কোনো সময় সমালোচনা করে বেশি আস্তে হাঁটিলেও মানুষের সমালোচনা করে মিডিয়ামভাবে মানুষে হাঁটিত ও মানুষের চলা হাঁটা খাওয়া পিয়া মাত কথা মানুষের জীবনে যেইভাবে আল্লাহর রসুল হইয়া গেছেন ওইভাবে ওই তো সুন্দর আমরা জীবন খালি সুন্দর হইত আর লেনদেন এক জিনিস লেনা দেনা মাফ কাটি ওজন এটা আমরা জিন্দগির মধ্যে যদি ঠিক রাখি না মানুষে আমরার দেশ যেমন এক বাসায় হয় বলে এই মানুষ ঠগ হয় না এই শব্দটা লাগার পরে জলদি মিটিবনি হয়ে যায় কোনো মানুষে কোনো জিনিস যদি লাড়ালাড়ি করে মোবাইল চুরি করিলায় গাড়ির ব্যাটারি আসলে বালা না সরকারের জায়গা আপনি দাবিতা না সরকারের কাছ থেকে লিজ লোকা লিজ তার কাছ থেকে এগ্রিমেন্ট করিয়া তার জায়গা আপনি খাওয়া আর নাইলে সরকারের জায়গা আপনি বলে দাবিয়া খাওয়া লিজ দেন না যদি এটার খাজনা দেন না যদি ট্যাক্স দেন না যদি এটা আপনার আমার লাগি বৈধ নয় বুঝতে নিবা এর জন্য কিছু আছে আমরা দেশ কোনো জায়গার দেখবা মানুষে বাড়ির দ্বারো রাস্তা কিবা তো লাগা বাড়ির রাস্তা সাইমু রাস্তাগুলো আমরা ছোটো করে নিতাম এটা আমরা সমাধান করতাম রাস্তারে আমরা কোনো সময় আমরা ছোটো করার যাইতাম না এটা লই আমরা টানাটানি ঠেলাঠেলি করার যাইতাম না আর এক মুসলমান বাইরে আমরা সুযোগ দিতাম রাস্তার লাগিয়া আল্লাহর রাসূলে ফরমায় ওয়াদনাহা ইমাতাতুল আযানিত তরিক রাস্তার মধ্যে খাটা কুটি বাসাইটয়া থাকছে গিয়া ইমানোর আদনা দরজা এর লাগি জিন্দগির মধ্যে রাস্তা যে আছে আপনার গ্রামের মধ্যে কোনো হাঁটা পড়ছে তুলিয়া ফেলানি ইমানোর শাখ আপনার বাড়ির সামনে রাস্তা পড়ছে তুলিয়া আপনি ফেলাই দেই দেয়া লাগা বাড়ির এক মানুষে কি করছে ঘর বানাইছে আপনার বাড়ির বাসবির গিয়া তার উপরে পড়ে গেছে আপনি এখান বিবেচনা করতাম আমরা কইতাম কইমুনানি ইয়া আল্লাহ কিতার লাগি বাস কাটিতাম আমার গুড়ি তো আমার জাগাত নাই আগ যায় না তো কি তো হয়েছে খাটতাম না বেটার যেন সালোর টিন নষ্ট বেটার সব কিচ্ছু নষ্ট হইয়া যার আমার বাসবিরর দ্বারা আমি কিছু বাঁশ খাটিয়ে কন্ট্রোলে আনতাম আমি যদি ইলা বাঁশ গুনতা যদি খাটি না আমার বাড়ির সাইডে একটা বড় গাছ হইছে গাছের কারণে বেটার বড় ক্ষতি হয় বেটার দুঃখ প্রকাশ করছে বলে বাইর হব তোরা গাছটা ডালাইয়া আমার গড়ের ক্ষতি হর আমার অন্য ফসলের বড় ক্ষতি হর তুমি আমার বাড়ির উপর থাকি তোমার গাছের ডাল গুন্তা খাটিয়া নেও গিয়া বাঁশ গুন্তা খাটিয়া নেও গিয়া আমরা মুসলমানের কর্তব্য হইল আমার লগর বাইয়ে যেন দুঃখ পায় না কষ্ট হয় না আমার বাইরে আমি সুবিধা করিয়া দিতাম এটা আমরা বিবেচনা করতাম বাসবিরে ক্ষতি করে না কোনো সময় দেখবা গাছেও ক্ষতি করে খাটিতা তারে এই মানুষের বাল্লা সুযোগ দিতা এই মানুষের দুঃখ দিতা না সারা জীবন খাদ দিব আর কইবরে বা বড় দুঃখ পাইলা মন বাড়ি বাড়াইছিলাম আর বাপ মরি গেছুন গিয়ার অমুক মানুষে বড় ছাথার ওটা গাছ দিয়া এটা কিছু আমরা বিবেচনা করতাম ইলা যদি কোনো জায়গা দেখা যায় বলে আমার দ্বারা ক্ষতির অন্য আমি তার ক্ষতি করার যাইতাম না ওটাই তো মুমিনই গাছ এরে হয় মুমিন এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো সময় ওলা পাওয়া যায় খবর পাওয়া যায় শোনা যায় এখন দেখুন আমরা দেশ অবাড়ির মুরুখ হবাড়ির মধ্যে যায় হবাড়ির আঁশ অবাড়ির মধ্যে আয় ইটা হায়ওয়ান জাত আপনার বাড়িতেই গেছেন ইটা হায়ওয়ান হলরে আপনি মারার অধিকার নাই ডাকাইয়া খাদাইয়া আপনি দিতা আমরার দেশ ইলা কোনো মানুষ আসন দা নাইয়া জালাত পড়লে মারিয়া মানে ফেকর মধ্যে পর্যন্ত গাড়িলাই শোনা গেছে ইলা আগে গেছি ডাইরেক্ট জিতা আসবে গাড়ি গেলে বুঝতে পারছেন ওজন হায়ওয়ানোর বদুয়া লইতরা এই হায়ওয়ানোর বদুয়া লইছেন এর বিচার হইব একদিন
এর জন্য আল্লাহর বন্দেগান কোন সময় আপনি গাবি কিরাইতরা গাবি দুধ কিরাইতে সময় আপনি বড় বড় মুগর দি মাড্ডা আমরার দেশ কোনো মানুষে গাবিয়ে দুধ দে না লাথি মারি দে বড় বড় অস্ত্র দি মারামারি করেন আপনার গাভীরে যেন কষ্ট দিতরা এটার বদলা দুনিয়ার মধ্যে হইব বলে এটার বদলা আখেরাত আসেনি বলে না না গরু এমন ফিস দিব আপনার বাড়ি থাকিয়া আপনার বাড়ি থাকি দুধ উঠি যাইব আপনার বাড়ি থাকি গরু উঠি যাইবা আর কোনোদিন গরু পালিয়া জীবন আগাইতে পারতা নাই পশুরা যদি ওয়ালা কষ্ট দেন তাহলে কোনো পশু কোনোদিন আপনার কাছে আর বাড়িতে নাই দিনে দিনে ফিস দিয়ে একবারে জমিন থাকি কমি যাইবা উঠি যাইবা এর লাগি হাইওয়ানটা কষ্ট দিতাম না পশুরে কষ্ট দিতাম না ইতার বদুয়া লাগে আর মানুষের বদুয়া লাগবো সময়ে মানুষে যেই সময়ে মানুষে সাতাইব হয়তো রাস্তা নিয়া হোক কোনো গাছপালা নিয়া হোক এগুলো আমরা আল্লাহকে বাস্তে দয়া করি আমরা কি করতাম খাটিতাম আমার লগর বাইরে সুবিধা করিয়া জমিনও আমি দিতাম মাত বুঝা যান জি মাঝে মাঝে আমরা অতালুয়ে ফসা দেয় না করছে এই কইবা খাটতাম কি তার লাগে খাটা নাই বুঝাইছেন নিবা এর লাগে কইবা গুড়িও গুড়ি নইলে কি তৈছে আগ তো গেছে কিনা নি বেঠার বাড়ির ঘুরি হি আগর মালিক তো আপনি দুই ভাই আসলা বড় আড়ুয়া বাইন্তর মধ্যে কোনো সময় কিছু এক বাই সুজা সরল তখন না না তো দুইও বাইয়ে বাবার সম্পত্তি বাটা আরম্ভ করছে তো শিয়ান এক বাই আর এক বাই কিছু আড়ুয়া মুখা শিয়ান বাইয়ে কইল আড়ুয়া বাইরে বলে বাইরে ও ভাই চলো বাবার সম্পত্তি বাটিলাই বলে ঠিক আছে বলে সম্পত্তি কিতা বলে চলো বাড়ির যেটা ফসল আছে গরু আছে ওটা কিছু বাটিলাই বলে আচ্ছা ঠিক আছে বলে নারিকেল গাছ কোন বাটিলাই নারিকেল গাছের গুড়ি নিতায় না আগ নিতায় আড়ুয়া বাইয়ে কইছে তো গুড়ির খাম বুঝেছে আচ্ছা আমার গুড়ি দিলা রে বাবু বুঝেছে শিয়ানে নিছে আগ খালি নারিকেল খা আর খালি আর তাই না খালি তো গুড়ি ফোড় দিতে হে বাটিছি তা বাইরে কইছি এখন আড়ুয়া হে কিতা বুঝবাই তো চলো গাইগু বাটিলাই গাইগু যখন বাটা আরম্ভ হয়েছে বলে বেটার তো মায়া লাগে গাই ফালিছে আড়ুয়া বেটায় হইলে আমি গাইগুর আগবাজু আমি লইয়া যাই আর গিয়া তাই নিয়া খালি ঘাস খাবাইতরা ফালিতরা আর বেটা খরবাজু নিয়া খালি দুধ খা বুঝাইছে কি যা টগা টগিছি কদিন পরে আর এক মানুষ উঠিয়া কইল রই তোরা বাড়ি কিতা শুনলাম বাটা বাটি হয়েছে দেখি গাইগু তুমি বাটো পাইছ বলে না না গাইর আধা খান আমার বলে কিলারে বলে গাইর আগ আমার বাইর ঘর বলে দূর বেকু তোর আলে খাওয়াইতরে গাইটা দিতরে ফালিতরে বলে আমি তো ওলা বাটছিলাম আমি ঠকাইলাম যে বলে তুই তো ঠকাইছ বলে আমি তো গাছ বাড়ি যত গাছর এটা গুড়ি আমি সারা নিছি গিয়া লাভ হয়েছে না কষান বলে দূর বেকু সারা কোনো গুড়ি লাভ নেই বলে কিতা নিছে বলে নাইকল গাছরে গুড়ি নিলাম ও ফসল গাছর দাদা বড়ই গাছ তার গুড়ি নিলাম হই তার লাকড়ি কুড়ি হইব হইতে বাইয়া আর আগ নেক কইতে ভাতা খালি বুঝাইছি বলে কেন সারা বড়ই খার নাইকল খারবি বুঝাইছ না বলে না আমি বুঝছি না ও বুঝো বাইয়ে তার বাইরে ঠগে আল্লাহ কেউ আসতে জিন্দগির মধ্যে কোনোদিন যদি আমরা বাইয়ালে যদি বাট থাকে বাটিবা একদিন বাবা যত আসন কিন্তু বাবার সম্পদ বাটিতে সময় ইনসাফ করিয়া সমান ভাগে বাটার চেষ্টা করবা যাতে কোনোদিন বাইয়ে যেন দুঃখ হয় না কষ্ট হয় না আল্লাহ কেউ আসতে আর বনিন্তর যদি হক আপনার দেওয়ার খেয়াল থাকে দিলাইবা কারণ দিতেও লাগবো বনিন্তর হক দেন না তাহলে এর জবাব দিয়ে কিয়ামতের দিন হইবা ওরে আল্লাহর বন্দেগান যাই এখন লেনদেন নিয়ে আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে লেনদেন দোকানও আমরা খরচ খাই খরচর দোকানও 5,000 রেশন দোকানও মানে 5,000 ফার্মেসির 2,000 কাপড়ের দোকানও 15,000 দোকানদারের টাকাটা আমরা রই গেল ঋণ কিন্তু আমরা মারলাম না আমরা ঋণ মারার আমরা বেশি খেয়াল করি না ঋণ মারতেও লাগবো যত বড় গুনাহ করুন না কেন সব গুনাহ আল্লাহ আপনার মাফ দিব কিন্তু ফরর হক পরের ঋণ দিয়ে আল্লাহ আপনার তওবায় মাফ হয় না ফরর হক তওবায় মাফ হয় না এগু ঋণ মারতেও লাগে বাবা ঋণ মারতা বলে টাকা দিয়ে পারছন না ঋণ মারতাম মুখ দিয়ে গিয়ে দাবি ছুটাইতা বলে বাইর হব জীবনে অভাব পড়ে গেছি তোমার ঋণ আমি মারতাম পারছি না পারছন না ওলা দখলে মারতা এটা হক আওলা দখলরে কইয়া যাইতা বাবা অমুকর দোকানও অমুকর কাছে আমার ঋণ আছে গুন্তা মারার চেষ্টা করিও
বাইনতে যদি পারেন না বনিনতে মারার চেষ্টা করক্কা। বলে বনিনতে কিলা মারবা? বলে বনিন তো বাবার বাড়ি নাই, স্বামীর বাড়ি গেছন। বলে স্বামীর বাড়ি থাকলেও কোনো বনিনতে মারতে পারবা? কোনো বোন যদি ওটার সম্পদওয়ালা ওই স্বামীর বাড়ি গিয়া কিবা তো স্বামীর কাছে কইতা, ও গো স্বামী, আমার বাবার ঋণ আমার বাইনতে মারতা পারছেন না, বড় গরিব, আমার বাবার ঋণগুলো আমি মারতাম, আমার তোরা টাকা দাও, নতুবা আমার মোহর থাকি তুমি বিনিময়ে টাকাটা গুণ দেখুয়া যায়, আমার বাবার ঋণগুলো আমি মারি লাইতাম। ইলা কোনো মহিলা হইলে কোনো স্বামীরে মোহর তাকে যদি নিতাও চায় দিতে পারবা, মোহর তাকে নিতে পারবা। এর লাগে কোনো মহিলা হলে ঋণ মারন। ঋণ হইতে সময় দেখো, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর এটা কোনো কিতাবই না, দুনিয়াবী ঘটনা। আল্লাহর এক বন্দা আসলা, বড় গরিব, বিবাহ করার পরে তার 7 জন ছেলে পাইছন, 1 জন মেয়ে সন্তান পাইছন। কয়জন? টোটাল 8 জন। 8 জনের ফ্যামিলি, বহুত বড় নানি পঞ্চায়েত, বহুত বড় ফ্যামিলি। বাক্কা টাকা ঋণ করে দিয়েছেন এক মানুষের কাছে, তাই ঋণ কোন মারতে পারেন না। একদিন ঋণ দাঁড়াইছে বাড়িতে আওয়ার পরে হইল, বাড়ির মালিক আসেন নি, গড়ের ভিতর তখন মালিক নাই, মেয়ে গড়ের ভিতর তাকে জবাব দিল, হইল আপনি খেয়ে বলে আমি অমুক আইছি তোমার বাপর কাছে রেখো, বাক্কার টেকা হয়ে গুবাইতাম, তোমার বাপেই গুনতা দেন না, তোমার বাপ হয়। মেয়েটা উঠিয়া জবাব দিল, হইল আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। বুঝেছি? আসমানোর মেঘ বন্ধ করলা নাকি? মেয়ে যেমনে কইছি বেটা অবাক হয়ে গেছে। বলে গো মা, বুঝলাম না, তোমার বাবার কথা কইলে বাবা তো ঘর নাই, আসমানোর মেঘ বন্ধ করাত কিলা আমারে খসাই? মেয়ে কইল আমি এখন কইয়ার নাম। বলে মা গো খসাই, তোমার বাইয়ানিতা খানো? বলে আমার বাইয়ানিতা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলি তার কথা 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত, আর বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। মা গো তুমি তোরা আমার দিকে আসো চান, তোমার কাছে ভালো করে জানতে চাই। মেয়ে কইলে আমি যদি তোমার দিকে যদি অগ্রসর হয়, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, জবাব দিহি হইম। বলে মা গো বুঝলাম না, 3 খান কথা কইলাই, ইটা কথার অর্থ আমি বুঝছি না, আমার তোরা বাঙ্গিয়া খাও। মেয়ে উঠিয়া কইল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা পাইতা, আমার বাবার ঋণী, তুমি যদি আমার বাবার উপর থাকি যদি অর্ধেক ঋণর যদি দাবি ছাড়ি দেও, তাহলে আমি এখান কথা তোমার উত্তর দিমু কইম। বুঝবাইছো? বেটা কইল যাওক, জীবনের টেকা বহুত পাইমু, কিন্তু কথা তো পাইতাম না। কিতা গো কৌসান দেখি, তোমার বাবার উপর থেকে আমি অর্ধেক ঋণর দাবি ছাড়াই দিছি। ওই সময় মেয়েটা উঠিয়া কইল, বলে ও আল্লাহর বান্দা শোনো, আমার বাবা তো বড় গরিব মানুষ, আমার বাবা কোনোদিন টাকা পয়সা বেশি জোগাড় করতে পারডা না, তাই আমার বাবা বড় গরিব মানুষ, খাম খাস গিয়া করেন। আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত, এর কারণে আমি কইলাম আসমানোর মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ না বন্ধু? বেটা কইল বাপ রিতা কি জাতির মা দেখাই, আমি আগে বুঝছি না। হ্যাঁ, আসমানোর মেঘ বন্ধ করা। যাই হোক, 2 নম্বরে থাকছে গিয়া বলে মা গম 2 নম্বর কথা খান্তা শুনাইলা, তোমার বাইয়াইনতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে গেছ? ওই সময় মেয়েটা উঠিয়া কইল বাবার যেন অর্ধেক ঋণ বাকি রয়েছে, দাবি ছাড়বাইনি, যদি ছাড়ো ইকানো আমি আপনারে সুন্দর করে কইম। বলে যা যা ছাড়াই দিছি, আর কোনো দাবি নাই। বাবার সারা ঋণর দাবি ছুটাই নিছি এক মেয়ে। বলে তুই কি লাখানি 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত? বলে জানো নি বন্ধ যেন দান ধরে, দানটা ধরার পরে দানটা তো জিতা থাকে, যেদিন খাট হয়ে যা দান মরি যায়, ও দানটা মেশিন নিয়া বাইর করিয়া চাউল বনে ওঠা আমরা রান দিয়া খাই। আমার বাইন তোরে আমি বাত রান দিয়া খাওয়াইছি, আর কারণে কইছি মরা। আর 7 বাইয়ে 7টা আলির মুঠা হাতর মধ্যে লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বেটা কইলে বাপ রে বাপ, দেখ রাখি তাজ্জুব ব্যাপার। এর কারণে বিশেষ করিয়া বলে গো আল্লাহর বন্দি, তুমি কৌছেন গমা, তুমি কইলা সামনে দিয়াইলে বিপদগ্রস্ত হইবা 10 জন মানুষ, এর অর্থটা কিতা আমার তুড়া বাঙ্গিয়া খাও? বলে কয়ার আমি একজন যুবতী মহিলা, আমার লাগি পর্দার বিধান আছে, আমি পর্দার হালতে থাকি আপনার লাগি মাত কথা করলাম,
আমার ভাইয়েন আছেন 7 জন, আমি হইলাম 8 জন, মা বাবা 2 জন, টোটাল 10 জন। যদি আমি আপনার সামনে যাই, আমি ওই বেগানা পুরুষ হিসাবে সামনে পড়লে আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমার ভাইয়েন গুনাহগার, মাও গুনাহগার, বাবাও গুনাহগার। এর লাগে আমরা 10 জন গুনাহগার হইমু। এর গতিকে কইছি বিপদগ্রস্ত হইমু, যার কারণে আমি আপনার সামনে বাইর হইতাম পারি না, আপনার সামনে আমি প্রকাশ্যভাবে যাইতাম পারতাম না। এর কারণে কইছি আমরা 10 জন বিপদগ্রস্ত হইমু। এর লাগি মেয়েরা যদি কারণবশত পর্দার হালতে তাকিয়া যদি মাতন, তাহলে এই মাতক কোনো গুনাহ নাই। পর্দার হালতে প্রয়োজনীয় মাতিতা জরুর পড়ে গেছে, বাইরে এক মানুষ আসছেন, আসার পরে এই মহিলায় তার প্রয়োজনীয় দরকারে 2-1 মাতর উত্তর দিছন, জায়জ আছে, কোনো অসুবিধা না। সেও নাই গতিকে আর বাড়ির যদি এলাকাও থাকেন না, তাহলে কোনো বাধা নাই, মাতিতে পারবার, প্রকাশ্যভাবে বাহির হইতা না। আল্লাহর বন্দেগানের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তান নবীরে জানাইলাম, না নবীরে কইলা, নবী কঠিন কিয়ামতের দিনে আযাবের কথাই তা মানুষে বিশ্বাস করতো নাই। দেখছেন না আমাদের দেশে কিছু মানুষই আছে টাকা ঋণ নিব, নেওয়ার পরে আর বিলকুল দিবার কথা খেয়াল নাই। আওলাদ আনুন না কিছু মানছে, আওলাদ আনুন, আওলাদ আনাত গেলা আর কইলে অমুক দিন দিলাম বাদে আর দেওয়া দেবীর মাত নাই। এগুন দেওয়া লাগবই না, না এগুন দেওয়া লাগবো কিয়ামতের দিন। দুনিয়ার দিছি না, বাঁচি গেছি বাবা। আমরার দেশ ওইটা একবারে আম রেওয়াজ হয়ে গেছে গিয়া, অন্যর হক খাইতে আমরা ভয় করি না। মানুষের কাছ থেকে টাকা কোনো দিন গেলা আমানত, কিন্তু আমরা যাওয়ার পরে সেই টাকাটা আমরা ঘুরাইয়া আমরা দেই না। ভাই মুসলমান মানুষ কোন কারণে যায় আওলাদ করা? তো কারণে যায় যখন মানুষ বিপদগ্রস্ত অসহায় হয়ে যায়, ওই সময় মানুষ দৌড়াইয়া আর এক ধনী মানুষের কাছে দাঁড় লয়, মানুষের কাছে যায় কোন কারণে বলে টাকা তুড়া গিয়ে আমি ঋণ করিয়া আনি, আওলাদ করিয়া আনি, আনলে কি তৈব বলে আমার বিপদ খান থেকে উদ্ধার হইল। কিন্তু বিনিময়ে আমরা কি করতাম? টাকাটা জিন্দগির মধ্যে ঘুরাইয়া দিলাইতাম। যদি দেই না তাহলে কিয়ামতের দিন আমরা দিতে লাগবো। কিলা দিতে লাগবো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনার যাই। আর কিন্তু এখন দেখো ঋণদার মালিকই উঠিয়া কইল, বা আমার টাকা দিতে না নে, বলে না আমি এখন দিতাম পারি আর না, বলে দিতে না নে, বলে না দিতাম নাই, ফাললে লইলাস কইলাইল যখন আল্লাহর বন্দায় ও সময়, তখন ঋণদারে উঠিয়া কইল, আজ দুনিয়ার দিছত না, তুই একদিন দিবে কিয়ামতের দিন, একদিন দিবে কিয়ামতের দিন। ও কিয়ামতের দিন দিবে কই আনলে ও যে টেকা দিত গিয়ে ও মানুষে কইব শুনবা, আচ্ছা যাও পারলে লই লিয়েছে, ইটা কিয়ামত খান্তি খানো, ইটা কিতা কইব, এটা কিয়ামত খান্তি খানো, আবো ভাইবাই নিতা সেই খানত থাকবো, তুমি খানত থাকবাই, আমি খানত থাকবো। ও তার মনে মতো কিয়ামত ইটা ইটা হিসাবও আনতো না, বিশ্বাস করতো নাই, মানে হাসরের ময়দান এখান বিশ্বাস করতো না। ও আল্লাহ কইতরা বলে এক গুরু বন্ধ হলে হাসরের ময়দানটা কিয়ামতরে তারা অস্বীকার করবো, কিতা কইব? ও নবী আপনি জানাইয়া দেন, জানিয়া রাখবা নবী এক গুরু বন্ধ হলে কইবা, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও নবী এক গুরু মানুষ থাকবা, তারা কিন্তু কিয়ামতরে অস্বীকার করবাই, তারার দিলের মধ্যে তারা জায়গা দিত নাই। কিয়ামতের দিন বহু দূর দিন মনে করব, এই দিন দে তারা পুরা বিশ্বাস করতো নাই। বাবা কিয়ামত তেমন দূরই নাই, আর একবারে দাঁড়ো নাই। তবে আমি মনে করতাম মুমিনের খাসিয়ত হইয়া থাকছে গিয়া, কিয়ামত মনে করতা একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহর একদিন প্রশ্ন করলা হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, মাতা তাকুমুস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? রাসূলুল্লাহ ফরমান, কিয়ামত কোন দিন হইব খোয়া আমার পক্ষে সম্ভব নাই, আমি তবে কিয়ামতর কিছু আলামত হইতাম পারবো। ইজা রাআইতাল হুফাতাল উরা, কিয়ামত সম্পর্কে কিছু আলামত কইমু। বলে ইয়া রাসূলুল্লাহ কিতা আলামত কিয়ামতর? বলে আল্লাহ এক সময় আইব মানুষ নেঙ্গা হালতে জমিনে চলবা, মানুষের কাপড় থাকবো, গার মধ্যে কাপড় লাগাইল থাকবো, কিন্তু কাপড় লাগাইল থাকলেও বুঝা যাইব এরা নেঙ্গা হালত, মানে শর্ট কাপড় বেশি পিন্ধিবা। শর্ট কাপড়ের দ্বারা শরীরের পুরা অঙ্গর মাপ পাওয়া যাইব, এর কারণে এটা হইল গিয়ে আলামতে কিয়ামত। এখন কো আমরা দেশে কাপড় শর্ট বাড়াইছি না না পঞ্চায়েত, মা বোন অকলর মহিলা অকলর শর্ট কাপড় বাইর হয়েছে,
আর পুরুষেরও ওলা বাইর হয়েছি। কইবা পুরুষের কিলা আমি নিজে দেখছি ওয়ার্কশপও খাস ঘর দেখ মেকানিক্স বাইয়ে আর ফ্যানটো পরিধান করছেন সাফাই আর শার্টি গো বাট্টি উপরে দিয়ে উঠি গেছি ফ্যানটো আপনার সাফি গেছে আল্লাহ করবাজু বুঝতে পারে গেছি বুঝেছি কত শর্ট কাপড় নিজে দেখলাম অনুমান করলাম কইলাম কি জাত কাপড় বুঝবাইতে এখন শর্ট কাপড় দুনিয়াত বার হয়ে গেছে তো আমরা ইউজ করিয়া কিন্তু ইলা অধিক শর্ট কাপড় এটা লাগাইবা না যাতে আপনার শরীরের অঙ্গ বাইর হয়ে যায়। আমি নিজে দেখছি আর মহিলাগুলোর তো শর্ট কাপড় আছে এটা বেজান মহিলাগুলোর শর্ট কাপড় আছে আসেন না না কইছেন ইতার নবীজিও কইছেন আলামতে কিয়ামত। আবার আল্লাহর রাসূলে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের আরো কিছু আলামত আল্লাহর রাসূলে কইয়া গেছেন বলে আর কিতা রাসূলুল্লাহ ফরমান এমন এক সময় আইব জমিন থাকি একবারে হায়া শরম উঠি যাইব জমিন থাকি মানুষে বিলকুল শরম কি জিনিস বুঝতো নাই এর লাগি মানুষের শরম কি জিনিস বুঝতো না শরম মানুষের কাছ থেকে উঠি যাইব উঠতে উঠতে ওলা শরম উঠিব দেখবাই আওলাদে বাফর লাগি বিলকুল সে জীবনে শরম করত নাই। এখন কুর যুগ এখন কুর সময় দেখা যার বাবা ইলা আসন অনেক আওলাদ দেখলে বাফর কাছে শরম করডা না অনেক মহিলা কল আসন মার কাছে বাবার কাছে শরম বিলকুল রাখরা না শরম কমে গেছে গতিকে তো কিছু কিছু মহিলা কল আখতার লুকাইয়া যায় নাকি হলে না লুকাইয়া যায় আর যারা নেই নামরার কিছু বাইয়াইনতে এরারও শরম নাই ওলা হলে হলে লুকাইয়া আনিলাই এটা আসলে শর্মর একটা কামনা নিখন যায়। সামাজিকতা হিসাবে বিবাহ যদি হয় সুন্নতি তরিকায় সারা জীবন আপনার বিবাহের মধ্যে সৌন্দর্য থাকবো কোনোদিন কোনো মানুষে কথা হইতে পারত নাই। আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে কোনো জায়গা শোনা যায় হঠাৎ অমুক জায়গার মেয়ে গেছন গিয়া না হইয়া বাবার মুখ মায়ের মুখে খালি দিয়া আবার ছেলে দেখা যায় না হইয়া লইয়া আইসন লুকায়িত অবস্থায় এটার কারণে মা বাবা জমিনের মধ্যে বড় শর্মিন্দা হইতরা আর সারা জীবন মানুষে এরারে খালি কুটা দিন ইলা ওর নানি ইলা ও আল্লাহ কষ্ট হায়া শরম উঠি যাইব দেওয়ান। আমাদের দেশের মধ্যে দেখবা বিভিন্ন পার্কের মধ্যে বিভিন্ন রাস্তার ধারে রাস্তার পাশে ফুটপাথর মধ্যে কিবা তো কলেজ ইউনিভার্সিটি যখন ছুটি হয় রাস্তার মধ্যে দেখবা অধিকাংশ যুবক ছেলেরা যুবতী মহিলারা রাস্তার মধ্যে আড্ডা দিতরা হাসি ঠাট্টা খড্ডা এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। এটা বালানি করছেন বলে না আজকে কলেজের ছাত্র যারা আসন ইউনিভার্সিটিত পড়াশোনা খড্ডা এক ছেলে এক মেয়ে তার ক্লাসমেট কথাবার্তা খড্ডা করছেন আপনার প্রয়োজনে আপনি বাউন্ডারির ভিতরে স্কুলের এরিয়ার ভিতরে করুন। এটা যদি বাইরে যদি এইভাবে যদি গল্প করেন বাইরে যদি এইভাবে যদি বেশিরভাগ যদি তাই এইভাবে এটা প্রচলন করেন পিছনের জেনারেশনের যারা আছে এরা দেখিয়া তারা কি করবা পরে আল্লাহর বন্দেগান ছোট ছোট বাচ্চারা দেখিয়া তারা শিখবা। এর লাগে আমার অনুরোধ কলেজ ইউনিভার্সিটির যারা বাইন বনিনতে পড়িতরা রাস্তার মধ্যে মুরব্বী মানুষ দেখছেন রাস্তার মধ্যে আলিম অকল দেখছেন শিক্ষিত মানুষ দেখছেন মাস্টার অকল দেখছেন এরারে আপনি কি করেন ফলো করক এরার সামনে হাসি ঠাট্টা যেটা আছে বিভিন্ন ধরনের আড্ডা আছে গল্প আছে হঠাৎ থাকি বিরত থাকক। যদি তা হইন না আমরা সমাজ নষ্ট হইব না না হইন চাই আমরা সমাজ দূষণী হইব। এর কারণে আমরা দেশ ইটা জিনিসটা থাকতো না যেন রাস্তার মধ্যে শরম উঠি গেছে গিয়া পরোয়া করেন না মানুষরে গল্প হট্টা হাসি ঠাট্টা হট্টা এটা বন্ধ করা উচিত। আমাদের দেশে নিকটবর্তী দেশ বাংলাদেশের মধ্যে যাওয়ার পরে একটা জিনিস দেখে আমার বড় ভালো লাগলো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে সেই দেশের মধ্যে যত স্কুলগুলো আছে স্কুলের মধ্যে মহিলাদের ইউনিফর্ম যেটা বড় সুন্দর ইউনিফর্মগুলা বেশিরভাগ হইয়া থাকছে গিয়া বুরকা বেশিরভাগ বুরকা আছে অন্যান্য ইউনিফর্ম আছে তবে অনেক স্কুলের ইউনিফর্ম তারা বড় সুন্দর করে রাখছে বুরকা সিস্টেম। দ্বিতীয়ত থাকছে গিয়া বাংলাদেশের সরকারের নির্দেশ শুনছি যেন কোনো মহিলা বা কোনো পুরুষ রাস্তার মধ্যে মানুষের সামনে যদি বেশি আড্ডা দেন আর কি করন বেশি যদি হাসি ফুর্তি আনন্দ করন এরারে কি করইব অ্যারেস্ট করইব। এর জন্য আল্লাহর বন্দেগান এটা দেশের সরকার যেটা আইন করছে খুবই ভালো। আপনি রাস্তাঘাটে না করিয়া
রাস্তার বা বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ক্লাসমেট হিসাবে আপনি গল্প করছেন বাধা নাই, তবে এটা আম হিসাবে আমাদের দেশের মধ্যে রাস্তার মধ্যে প্রচার করতাম না। এটা পিছনের যারা আসনেরা দেখিয়া কিন্তু এগুলা শিখবাই না শিখবা। এর লাগি এটার তাকি আপনার হায়া শরম জমিন তাকি একবারে বিলকুল উঠি যাইব গিয়া। আল্লাহকে আসতে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম। হায়া শরম প্রত্যেকের মধ্যে থাকতো, প্রত্যেক মানুষের মধ্যে শরমটা থাকতো। রাসূলুল্লাহর হাদিস আমি আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। فقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن। আল্লাহর রাসূলে ফরমায় 7টা জিনিস থেকে তুমি দেনে বাঁচার চেষ্টা করিও, যে 7টা জিনিসে তোমাদের রে হালাক করব, বরবাদ করি লাইব। 7টা জিনিসে তোমাদের রে হালাক করব। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান ইয়া রাসূলুল্লাহ 7টা কিতা কিতা? আল্লাহর রাসূলে ফরমায় কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি তার শরীক করিও না। আল্লাহরে শরীক করিও না মানে শিরকি গুনাহ তুমি তার লিপ্ত হইও না। এর লাগি মুশরিকদের দোয়া সবে বরাতর রায়তু কবুল নাই। মুশরিক কারে কয়? যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরীক করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করই না। ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসি আমরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহরে আমরা শরীক করিলাই। অনেক সময় মনে করো আমরা দেশত কিছু জিনিস আছে, কোনো কোনো জায়গাত দেখবা সালামিত উষ্টা খাইলে কইবা আইজার বারণি না হইনেন ইয়া আল্লাহ সালামিত উষ্টা খাইছে রব মন্নুস লাই গেছে, বাড়িতে কি বার হইও না। ইটা আমরা মুসলমান হলে কিতা করতাম না, বিশ্বাস করতাম না। ইটা গুনাহ, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। সালামিত পাও লাগছে একটা সালামিরে আপনি সালাম করল, গান গরর মেইন সালামি এটারে আপনি সম্মান করতা, গরর সালামি রাখতে। এখন তো ফ্লোরের গড় সালামি উঠি গেছে গিয়া। তবে আগে আগে মুরব্বী বলে সালামিত পাও লাগলে সালাম করতা না পঞ্চায়েত গরর কুটি মেইন হইলকে সালামি। এর লাগে সালামিত উষ্টা খাই দিয়েছেন ভাও লাগছে বলে আইজার যাত্রা না, যাত্রাটা খুবই খারাপ। এটা হইলকে শিরকি গুনাহ বুঝতেছেন, আজগুলো যাত্রা বুঝির খুব খারাপ। 2 নম্বর হইল গিয়া শিরকি গুনাহ। আমরা মুসলমান দোকানও বইলাম, আখতা এক বেটি মানুষ আইগুলো আইয়া সকালে কিছু দিল কিছু নিল গিয়া কইলা ওরি গিয়ে বনি নষ্ট করি বেলাচ্ছি। আমরা মুসলমানে বনি কইতাম না, আমরা কিতা কইতাম, আমরা বিসমিল্লা কইতাম। আমরা লাগে বিসমিল্লা আরম্ভনি, অন্য বনি হকা কোনো বাধা নাই, অন্য জাতিরা বনি হন, আমরা এটা কইতাম। যেমন আরও আছে শিরকি গুনাহ। কিছু বাইয়ান আসন বা বাড়িতে কি বার হইছর খালি কলস দেখছুন, দেখি আনলে নানান তামাথন মহিলাগুলোরে গালিয়াইন বাড়ি কইবা দেখরাইনি বেটি কিলা কলস লিয়া বার হয়েছি, আমার হকলটা শেষ করি বেলাই দিছে। কিতা শেষ হয়েছে? কিচ্ছু হয়েছে না। ও যেমনে তার খালি কলস দেখছন কইতা শেষ, আইজ একবারে খালি, বিলকুল ইলা করতা না। করেন না জানি তৌবা করকা, খালি কলস হইলে কি তৈছি আপনার খালি জানি, এটা হইলাকে গুনার ঘাস, শিরকি গুনাহ লিপ্ত হয়েছি মুগিয়া। আমরা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস আমরা করতাম না। যেমন আল্লাহ ব্যতীত সজদা না, যদি কোনো মানুষে গিয়া যদি কোনো ফাতরে সজদা দিলায়, কোনো কবরিস্তানে গিয়া যদি সে সজদা দিলায়, কোনো অলির রোজাতকে সজদা দিলায়, ইলা দিত না, আমরা দেই না, আমরা না করি, সেও দিলাতে সে কিন্তু গুনাহ করে লাইছি। যে গুনাহটা শিরকি গুনাহ, আল্লাহর শরীক করে লাইছে, হে মুশরিকের দরজা পৌঁছে গেছে গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা কোনোদিন সজদা আল্লাহ ব্যতীত আমরা খেউরে আমরা দিতাম না। খেয়াল করছেন নিমা দয়া করিয়া। কালা শিরকু বিল্লাহ, নবীজি ফরমায় তুমি তার শিরিক করিও না, শিরিকটা কি বাসো। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমায় ওয়াসসিহর, জাদু তুমি তান করিও না। জাদুইটা আপনারা বিশ্বাস আছেন? জাদু একবারে বাস্তব, জাদুইটা হইল কি একবারে বাস্তব। কোনো মানুষের টুনগুন করিয়া জাদু টুনা করিয়া মানুষের নষ্ট করিলায়। কোনোদিন আল্লাহকে আসতে কোনো মানুষে আপনারা লাগছে, কোনো মানুষ কষ্ট দিলাইছে বলে না আমরা ঠিক করে দিতাম, কোনো তান্ত্রিকর কাছ থাকিয়া কোনো লাইনে জাদু করিয়াই মানুষের বরবাদ করবা না। এক মানুষের জীবন নষ্ট করলে আপনি দায়ী, কিয়ামতের দিন জবাবদি হইবা। এর লাগি জাদু টুনাত আল্লাহকে আসতে কোনোদিন আমরা যাইতাম না। এর লাগে আল্লাহকে আসতে এরার দ্বার লই না জানি, বুঝতেছেন?
তো জাদু করতে গিয়া সবটা কি বেশি সুবিধা হয় কিতার জিনিসের দ্বারা জাদু বলে মানুষে জলদি জাদু করতে নষ্ট করতে যদি কোনো মানুষের শরীরের এক অঙ্গ মনে করক চুল বা ব্যবহারকৃত কোনো কাপড় এটা যদি ফাইলায় বড় জলদি জাদু করে দিব বড় জলদি এর লাগে কাপড় পাইতে কোনো অসুবিধা হইব না পঞ্চায়েত জি না আমরা কাপড় মেলিয়া দিই সড়কের দ্বারা ফটো হ্যাঁ কিছু আছে না এটা খুব খারাপ কাজ মানুষে বড় নিন্দা করেন মা বোনগুলোর কাপড় লুকাইয়া রাখতাম মা বোনগুলোর কাপড় দইয়া দিয়ালে বাড়ির এরিয়ার ভিতরে রাখক মা বোনগুলো কাপড় কোনো জায়গাত ইলা ওই যাইতে পারে দেখতে পাইবা মহিলাগুলোর কাপড় বাড়ির সামনে বেরো দেখবার রাস্তার দ্বারা মেলিয়া দিলাইছন বাড়ির সামনে একবারে প্রকাশ্যভাবে মেলিয়া দিছন আপনার বাড়ির ভিতরে এরিয়ার ভিতরে মহিলাগুলোর কাপড়গুলা লুকাইয়া রাখক মানুষ এইলা কাপড় দেখলে বড় নিন্দা জানায় ইলা পরহেজগার লোক পাইবা যে বাড়ির সামনে কাপড় মেলা দেখবা ই বাড়িত কোনোদিন খেসিও করতা নাই কইবার না রে বা ই বাড়ি না ই বাড়ির শেখ দেখছি আউরি কাপড় মেলা খালি বাড়ির শহর দ্বারও পথ ই বাড়ি আমি আর খেসি করি না আর খেও যদি কাপড় নিবার চায় লইয়া দিতে পারবো না খাঞ্চি লইয়া এইবার লাস্টে গুলিয়া দৌড় দিব চুল যদি পাইলাই চুল তো পাইবে এখন কোনো লাইনে সংগ্রহ করে লাইব আমরা দেশ মানুষে চুল বেচা আরম্ভ করে দিয়েছেন মা বোন হলে শরীরের অঙ্গ চুলটা দয়া করিয়া কোনোদিন আমরা বিক্রি করতাম না ভাই মুসলমানের জন্য আল্লাহকে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মাটির ব্যবসা মাটির লেনদেন মানে মাটির হিসাব হোক যে কোনো জিনিসের হিসাব হোক সব কিন্তু হিসাব যাতে আমরা কর্ম এর মধ্যে কোনো দিন আমরা কমি করতাম না আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও লেনদেনটা সহি করি করতাম আল্লাহ তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ বক্কা আমরা টান্টুর সাবজেক্ট আইতেছন মাশাআল্লাহ আপনারা বক্কা যাইবা না ও আই গেছেন দোয়া করে লইবা মাশাআল্লাহ দিলাম দোয়া করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ আমদারে হক হালাল রিজিক দি মালামাল করে দাও হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দাও আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার দে শিফা দান ফরমাও আল্লাহ আমরা বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন ওগুলোর মা ফরি যাও যারা ব্যবসায় জড়িত আল্লাহ তাদের ব্যবসার মধ্যে থরক খেয়ে নাইয়ত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সামনে সবে বরাত রাত এই রাত খানো আল্লাহ আমরা বেশি করে ইবাদত বন্দেগি করবার তৌফিক সামনে রমজান মাসের রোজা গুলারে আমরা সহি সালামতে শুদ্ধ করি রাখবার তৌফিক দেও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ও পাক পরবর্তীগারে আলম আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি দান করি দাও আল্লাহ মাদারিস মাসাজিদ গুলার হেফাজত আপনি করো খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত কান্তা করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার ইয়া আল্লাহ আমরার যেদিন দুনিয়ার জমিন থেকে উঠাইবা ইমানি মওত কান্তা আমরার নসিব করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জমাত আল্লাহ আপনার মায়ার বন্ধ হলাসন যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবাইসুন